স্বামী শিষ্য সংবাদ। শরৎচন্দ্র চক্রবর্তী। শুদ্ধা জ্ঞান ও শুদ্ধা ভক্তি এক, পূর্ণ প্রজ্ঞ না হইলে প্রেমানুভূতি অসম্ভব। শিষ্য: স্বামীজি, জ্ঞান ও ভক্তির সামঞ্জস্য কিরূপে হইতে পারে? দেখিতে পায় ভক্তি পথাবলম্বীগণ আচার্য শঙ্করের নাম শুনিলে কানে হাত দেন, আবার জ্ঞান মার্গীরা ভক্তদের আকুল ক্রন্দন, উল্লাস ও নৃত্য গীতাদি দেখিয়া বলেন ওরা পাগল বিশেষ। স্বামীজি: কি জানিস, গৌণ জ্ঞান ও গৌণ ভক্তি নিয়েই কেবল বিবাদ উপস্থিত হয়। ঠাকুরের সেই ভূত বানরের গল্প শুনেছিস তো? শিষ্য: আগে হ্যাঁ স্বামীজি, কিন্তু মুখ্যা ভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই। মুখ্যা ভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেম স্বরূপে উপলব্ধি করা। তুই যদি সর্বত্র সকলের ভিতরে ভগবানের প্রেমমূর্তি দেখতে পাস তো কার উপর আর হিংসাদেশ করবি? সেই প্রেমানুভূতি এতটুকু বাসনা বা ঠাকুর যাকে বলতেন কাম ও কাঞ্চনা শক্তি থাকতে হবার জো নেই। সম্পূর্ণ প্রেমানুভূতিতে দেহবুদ্ধি পর্যন্ত থাকে না। আর মুখ্য জ্ঞানের মানে হচ্ছে সর্বত্র একাত্মানুভূতি, আত্মস্বরূপের সর্বত্র দর্শন। তাও এতটুকু অহং বুদ্ধি থাকলে হবার জো নেই। শিষ্য: তবে আপনি যাহাকে প্রেম বলেন তাহাই কি পরম জ্ঞান? স্বামীজি: তাই কি? পূর্ণপ্রজ্ঞ না হলে কারো প্রেমানুভূতি হয় না। দেখছিস তো বেদান্ত শাস্ত্রে ব্রহ্মকে সচ্চিদানন্দ বলে। ওই সচ্চিদানন্দ শব্দের মানে হচ্ছে সৎ অর্থাৎ অস্তিত্ব, চিৎ অর্থাৎ চৈতন্য বা জ্ঞান, আর আনন্দ বা প্রেম। ভগবানের সদ্ভাবকে নিয়ে ভক্ত ও জ্ঞানীর মধ্যে কোনো বিবাদ বিসংবাদ নেই, কিন্তু জ্ঞান মার্গে ব্রহ্মের চিৎ বা চৈতন্য সত্তাটির উপরই সর্বদা বেশি ঝোঁক দেয়, আর ভক্তগণ আনন্দ সত্তাটি সর্বক্ষণ নজরে রাখে। কিন্তু চিৎস্বরূপ অনুভূতি হবা মাত্র তখনই আনন্দ স্বরূপেরও উপলব্ধি হয়, কারণ যা চিৎ তাহাই যে আনন্দ। শিষ্য: তবে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন, এবং ভক্তি ও জ্ঞান ও শাস্ত্রেও এত বিরোধ কেন? স্বামীজি: কি জানিস, গৌণ ভাব নেই, অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয় সেগুলো নিয়ে যত লাটালাটি দেখতে পাওয়া যায়। কিন্তু তোর কি বোধ হয়, উদ্দেশ্য বড় কি উপায়গুলো বড়? নিশ্চয়ই উদ্দেশ্য হতে উপায় কখনো বড় হতে পারে না, কেননা অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায়ে হয়। এই যে দেখছি জপ, ধ্যান, পূজা, হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এইগুলি সবই হচ্ছে উপায়। আর পরাভক্তি বা পরব্রহ্মস্বরূপকে দর্শনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব একটু তলিয়ে দেখলে বুঝতে পারবি বিবাদ হচ্ছে কী নিয়ে। একজন বলছেন মুখ হয়ে বসে ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যায়, আর একজন বলছে না, পশ্চিমমুখ হয়ে বুঝতে হবে তবেই তাকে পাওয়া যাবে। হয়তো একজন বহুকাল পূর্বে পূর্বমুখ হয়ে বসেই ধ্যান ভজন করে ঈশ্বরলাভ করেছিল, তার ছেলেরা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিয়ে বলতে লাগলো পূর্বমুখ হয়ে না বসলে ঈশ্বরলাভ কখনোই হবে না। আর একদল বলে সে কী কথা, পশ্চিমমুখ বসে অমুক ভগবান লাভ করেছে, আমরা শুনেছি যে আমরা তোদের ওই মত মানি না। এই রূপে সব দল বেঁধেছে। একজন হয়তো হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছিল, অমনি শাস্ত্র তৈরি হলো নাস্তেব গতিরু নথা। কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হলেন, তখন তার আর এক মত চলতে লাগলো। আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির খেই বা আরম্ভ কোথায়। সেই খেই হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটি বুঝবার মতো শব্দ আমাদের ভাষায় নেই, উপনিষদে আছে। ওই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। একাগ্রতা শব্দটির দ্বারাও শ্রদ্ধা কথার সমুদয় ভাবটুকু প্রকাশ করা যায় না। বোধ হয় একাগ্র নিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মনে হয়। নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না, ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতি ক্রমে একত্রের দিকে চলেছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। ভক্তি
এবং জ্ঞান ও স্বাস্থ্য উভয়ই ওই রূপ এক একটা নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করছে। যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সে সকল মহান সত্যকমে দেশাচারে পরিণত হয়েছে। শুধু যে তোদের ভারতবর্ষে ওই রূপ হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতে ও সকল সমাজে ওই রূপ হয়েছে। আর বিচারবিহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে, খেই হারিয়ে ফেলেছে, তাই এত লাঠালাঠি চলেছে। শিষ্য মহাশয়, তবে এখন উপায় কী? স্বামীজি, পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। সকল মতেই সকল পথেই দেশ কালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে। সেগুলো সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলি লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে। শিষ্য, কেমন করিয়া উহা করিতে হইবে? স্বামীজি, কেন? প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে। যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন তাদের লোকের কাছে আদর্শ বা ইষ্টরূপে খাড়া করতে হবে। যেমন ভারতবর্ষে শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাবীর ও শ্রী রামকৃষ্ণ। দেশের শ্রী রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দে দেখি। বৃন্দাবন লীলা ফিলাও এখন রেখে দে। গীতা সিংহনাদকারী শ্রীকৃষ্ণের পূজা চালা, শক্তি পূজা চালা। শিষ্য, কেন? বৃন্দাবন লীলা মন্দ কি? স্বামীজি, এখন শ্রীকৃষ্ণের ওইরূপ পূজায় তোদের দেশে ফল হবে না। বাঁশি বাজে এখন আর দেশের কল্যাণ হবে না। এখন চাই মহাত্যাগ, মহানিষ্ঠা, মহাধৈর্য এবং স্বার্থগন্ধ শূন্য শুভ বুদ্ধি সহায়ে মহা উদ্যম প্রকাশ করে সকল বিষয় ঠিক ঠিক জানবার জন্য উঠে পড়ে লাগা। শিষ্য মহাশয়, তবে আপনার মতে বৃন্দাবন লীলা কি সত্য নহে? স্বামীজি, তাকে বলছে। ওই লীলার ঠিক ঠিক ধারণা উপলব্ধি করতে বড় উচ্চ সাধনার প্রয়োজন। এই ঘোর কাম কাঞ্চনা শক্তির সময় ওই লীলার উচ্চ ভাব কেউ ধারণা করতে পারবে না। শিষ্য মহাশয়, তবে কি আপনি বলিতে চাহেন যাহারা মধুর সখ্যাদি ভাব অবলম্বনে এখন সাধনা করিতেছে তাহারা কেহই ঠিক পথে যাইতেছে না? স্বামীজি, আমার যা বোধ হয় তাই। বিশেষত আবার যারা মধুরভাবে সাধক বলে পরিচয় দেয় তারা, তবে দুই একটি ঠিক ঠিক লোক থাকলেও থাকতে পারে, বাকি সব জানবি ঘোর তমভাবাপন্ন, অস্বাভাবিক মানসিক দুর্বলতা তমাচ্ছন্ন। তাই বলছি, দেশটাকে এখন তুলতে হলে মহাবীরের পূজা চালাতে হবে, শক্তি পূজা চালাতে হবে, শ্রী রামচন্দ্রের পূজা ঘরে ঘরে করতে হবে, তবে তোদেরও দেশের কল্যাণ, নতুবা উপায় নেই। শিষ্য, কিন্তু মহাশয়, শুনিয়াছি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তো সকলকে লইয়া সংকীর্তনে বিশেষ আনন্দ করিতেন। স্বামীজি, তার কথা স্বতন্ত্র, তার সঙ্গে জীবের তুলনা হয়? তিনি সব মতে সাধন করে দেখিয়েছেন, সকলগুলি এক তত্ত্বে পৌঁছে দেয়। তিনি যা করেছেন তাকে আমি করতে পারবো? তিনি যে কে ও কত বড় তা আমরা কেউ এখনো বুঝতে পারিনি। এই জন্যই আমি তার কথা যেখানে সেখানে বলি না। তিনি যে কী ছিলেন তা তিনিই জানতেন। তাঁর দেহটাই কেবল মানুষের মতো ছিল, কিন্তু চাল চলনে সব স্বতন্ত্র অমানসিক ছিল। শিষ্য, আচ্ছা মহাশয়, আপনি তাহাকে অবতার বলিয়া মানেন কি? স্বামীজি, তোর অবতার কথার মানেটা কি তা আগে বল। শিষ্য, কেন? যেমন শ্রীরাম, শ্রীকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ, বুদ্ধ, ঈশা ইত্যাদি পুরুষের ন্যায় পুরুষ। স্বামীজি, তুই যাদের নাম করলি, আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে তাঁদের সকলের চেয়ে বড় বলে জানি। মানা তো ছোট কথা, থাক এখন সে কথা। এইটুকুই এখন শুনে রাখ, সময় ও সমাজ উপযোগী এক এক মহাপুরুষ আসেন ধর্ম উদ্ধার করতে। তাদের মহাপুরুষ বল বা অবতার বল, তাতে কিছু আসে যায় না। তারা সংসারে এসে জীবকে নিজ জীবন গঠন করবার আদর্শ দেখিয়ে যান। যিনি যখন আসেন তখন তাঁর ছাঁচে গড়ন চলতে থাকে, মানুষ তৈরি হয় এবং সম্প্রদায় চলতে থাকে। কালে ওই সকল সম্প্রদায় বিকৃত হলে আবার ওই রূপ অন্য সংস্কারক আসেন। এই প্রথা প্রবাহ রূপে চলে আসছে। শিষ্য মহাশয়, তবে আপনি ঠাকুরকে অবতার বলে ঘোষণা করেন না কেন? আপনার তো শক্তি বাগ্মিতা যথেষ্ট আছে। স্বামীজি,
তার কারণ আমি যাকে অল্পই বুঝেছি তাকে অত বড় মনে হয় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে আমার ভয় হয়, পাছে সত্যের অপলাপ হয়, পাছে আমার এই অল্প শক্তিতেই না কুলোয়, বড় করতে গিয়ে তার ছবি আমার ঢঙে এঁকে তাকে পাছে ছোট করে ফেলি শিষ্য। কিন্তু আজকাল অনেকে তো তাকে অবতার বলিয়া প্রচার করিতেছে। স্বামীজি তা করুক, যে যেমন বুঝেছে সে তেমন করছে, তোর ওইরূপ বিশ্বাস হয়তো তুইও কর শিষ্য। আমি আপনাকে সম্যক বুঝতে পারি না, তা আবার ঠাকুরকে। মনে হয় আপনার কৃপা করুণা পাইলেই আমি এ জন্মে ধন্য হইব। অদ্য এইখানে কথার পরিসমাপ্তি হইল।